হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি সকলের ভাল লাগবে, আর ভাল লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর আমার এই ভিডিওটি দেখতে দেখতে ভাবছিলাম এখনও সোজা করে আমি ভিডিওই করতে পারলাম না। ঠিক কী করে এডিটিং করতে হয় তাও ঠিক করে করতে পারলাম না, আর আপলোড তো করি এরই মধ্য দিয়ে। তো যাই হোক, আমার এই ছোট ছোট ভুলের গুলোর মধ্য দিয়েই আমি আবার কিছু শিখতে পারবো। ভুল না করলে তো আর ঠিকটা শেখা যায় না। যেহেতু কারো কাছে শিখিনি, ইউটিউব দেখে আর কয়টুকু শেখা যায়। যাই হোক, শিখছি, শিখতে শিখতে করছি। আর ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক একদিন ঠিক পৌঁছেই যাব লক্ষ্যের দিকে। প্রথমেই আমার এই ইউটিউবে সব থেকে আসার কারণ হলো আমার এই কিছু মেমোরি ভালোভাবে রাখার জন্য। তো কিছু মেমোরি বা মুহূর্ত যেগুলো হারিয়ে যাওয়ার আগে এমন একটা জায়গায় রাখতে চাইছিলাম যেখান থেকে সময় পেলে কিছু সুন্দর মুহূর্ত খুঁজে পাই, হয়তো বৃদ্ধ বয়সে সেগুলি দেখে কিছুটা সময় কাটবে। ফোনে ভিডিও করতে করতে আর যখন জায়গা থাকে না, বা গুগলেও যখন জায়গা থাকে না, তো তখন একটা উপায় ভেবে দেখলাম যে এই ইউটিউবের ভিডিও আপলোড করতে পারলে সময় মতো আমি দেখতে পারবো। অন্যরা দেখুক আর না দেখুক, তবুও দেখার সাথে থাকলে মনের আনন্দটা না অনেক বেশি থাকে, আরও বেশি করে ভিডিও করতে ইচ্ছা করে। তো যাই হোক, গরমের ছুটি আর বাড়িতে না আসলে কি হয়, এই ছুটিগুলোর দিকেই তো তাকিয়ে বাড়ির লোকেরা আশায় আনন্দে মনটা ভরে রাখে। আর আমরাও ক্যালেন্ডারের পাতা উল্টাতে থাকি আর দিনগুলো গুনতে থাকি। আর গ্রামের বাড়িতে আসলে একটু অন্যরকম তো কাটবে, একটু অন্যরকম না হলে হয়। পুকুরে মাছ ধরা, গাছ থেকে লাউ পাড়া, গাছ থেকে নারকেল পাড়া, এই মেটে আলু তোলা, তো এইগুলোর মধ্যেই তো গ্রামের আনন্দটা পাওয়া যায়। আর এই যে বাড়ির উঠানের জিনিসের বা বাড়ির জিনিসের যা স্বাদ, এটা বোধহয় বাজারের জিনিসে পাওয়া যায় না, যেগুলো কোনো সার দেওয়া হয় না বা পেস্টিসাইড দেওয়া হয় না। আর এই যে ছোট থেকে এই যে একটা এই খাবারগুলোর প্রতি একটা অন্যরকম এক ভালোবাসা আমাদের মনের মধ্যে। আর এই খাবারগুলো কিন্তু সচরাচর এই বাজারেও পাওয়া যায় না। কচু, আমি যেখানে থাকি, কচু মেটে আলু একদমই বলতে গেলে ভীষণই কম পাওয়া যায়। আর কিন্তু বাড়ির এই জিনিসগুলোর স্বাদ অপূর্ব। এই গাছের লাউ, মেটে আলু, তারপর কচু, ঠাকুমাকে দেখেছি, মাকে দেখেছি, এই মাও রান্না করে। তো মায়ের কাছে আজকে আবদার ছিল যে হাঁসের মাংস, আমাদের ওই বাড়িতে হাঁসের মাংস খেত না, এখানে এসে আমি হাঁসের মাংসটা খাওয়া শিখেছি, সঙ্গে পিঠে। তো সেই জন্য আজকে হাঁসের মাংস হচ্ছে। তো হাঁসের মাংস রান্না করতে গেলে প্রচুর সময় লাগে। তো একটা রাজাসানা হয়েছিল, সেটা রান্না হচ্ছে, মাই রান্না করছে। তো আর ছোটোদের জন্য যেহেতু হাঁসের মাংসটা শক্ত হয়, একটু মুরগির মাংস আগে হয়ে গেছে, আর এখন হাঁসের মাংসটা হচ্ছে। আর হাঁসের মাংসটা হতে যেতে বেশি সময় লাগে, ওই জন্য রান্না বান্না সব হয়ে গেছে। তো এখন মাংসটা হচ্ছে, ভাতটা একটু পরেই হবে, আর বাচ্চারা তো একটু পরেই খাবে। আর এই যে গ্রামের বাড়িতে এসে যে এই বিভিন্ন রকমের অন্য রকমের খাওয়া স্বাদ, তো এটা কিন্তু শহরের দিকে গেলে পাওয়া যায় না। এখন এই গ্রামে পাট পাতা, হেঞ্চে শাক বা হেলাঞ্চা শাক এখন কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো মা এই রান্নাটা করছিল, আমি কখনো হাঁসের মাংস রাঁধিনি। তো মায়ের কাছ থেকে শিখেও নিচ্ছিলাম, ভিডিওটা করা হচ্ছিল। আর কাঠের উনানে রান্না করলে না স্বাদ একটু অন্যরকমই হয়, ভীষণই অন্যরকম টেস্ট আর কাঠের উনানে। তো যারা কাঠের উনানে খেয়েছে তারা অবশ্যই বললো যে কে কাঠের উনানে রান্না খেয়েছো, বা মাংস রান্না করলে কাঠের উনানে রান্না করে। যেমন আমাদের ওই বাড়িতেও মাংসটা হলে কাঠের উনানেই রান্না করার চেষ্টা করে, সেটা নাকি স্বাদ অনেক গুণ হয়। এটা বোধহয় ঠিকই, আমি যখন গ্যাসে করি বা অন্য গ্যাসের থেকে মনে হয় কাঠের জালটাতেই বেশি ভালো হয়। এইদিকে আমার মেয়ে স্নান টান করে এসে খুব মাংস খাচ্ছে বসে বসে। ওদেরটা একটু ঝাল কম দেওয়া হয়েছিল। তো আমি ফটো করছিলাম বলে বা ভিডিও করছিলাম বলে আবার উঠে গেল, আমি আবার একটু নাড়ানাড়ি করে দিলাম। আর দেখো কেমন আগুন জ্বলছে। তো অনেকক্ষণ ধরে কষাতে হয়েছে। মা বলে মাংস টেস্ট করতে গেলে মশলাটাকেও সুন্দর করে কষাতে হয়, আর মাংসটা ভালো করে কষালে তবেই নাকি খুব ভালো টেস্ট হয়। আর আগুনটা কেমন জ্বলছে দেখো, আর গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। আর যা ভীষণ গরম পড়েছে, খেতেও কষ্ট। তো যাই হোক, বাড়িতে যখন এসে তখন তো একটু নতুন রকম কিছু রান্না না করলে মায়েদের মনও ভালো লাগে না। আর আমরাও যখন আসি অনেকদিন পরে, তখন একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। আর এই যে মাংসের মধ্যে কিন্তু একেবারে গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছে, এতে নাকি মাংসের টেস্টটা অনেক সুন্দর হয়।
আর যেহেতু হাঁসের মাংসটা অনেকটাই শক্ত হয়, তো মোটামুটি এই মাংসটা রান্না করতে 1 ঘন্টার ওপরেই বোধহয় লেগেছিল। আমি ঠিক ঘড়ির টাইমটা দেখিনি, তবে যখন তুলেছিল তখন দেখিনি, পরে দেখলাম, আন্দাজ করলাম যে 1 ঘন্টার ওপরেই বোধহয় সময়টা লেগেছে। তো আমাদের ওই বাড়িতে মাংস রান্না হয়, মানে দুই মা দুই রকমভাবে মাংস করে। একজন মশলাটাকে কড়ার মধ্যে কষিয়ে নেয়, আমাদেরও কষায়, আর তার আগে মাংসটা কিছুটা ম্যারিনেশনের জন্য সব বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, একটু পেঁয়াজ আর একটু তেল দিয়ে বা একটুখানি দই দিয়ে মাখিয়ে আগে। কিন্তু এই বাড়িতে দেখি পুরো মানে মাংসটাই কষার মধ্যে দিয়ে দেয়, আলাদা করে মাংসটাকে মেরিনেট করে না। তবে দুটোই খেতে খুব সুন্দর হয়। ওই মার হাতের রান্নাও ভীষণ সুন্দর খেতে, আর আমার এই মার হাতের রান্নাও খেতে ভীষণ সুন্দর। আর এই দেখো কেমন ঢেকে দেওয়ার পর টকবক করে ফুটছে, আর বলছিল ঢেকে দেওয়ার পরে দিলে মাংসটা তাড়াতাড়ি নরম হবে। তো এদিকে এসে আমি আবার বিছানাটাকে আজ তোলা হয়েছিল না বলে একটু গুছিয়ে নিলাম। তো একদম ঢিমে আছে, প্রায় মাংসটা হয়ে এসছে, দেখো তেলও ছেড়ে এসছে প্রায়। তো একেবারে জালটাকে কমিয়ে একদম ঢিমে আছে রান্না করা হচ্ছে, যাতে মাংসটা নিচে লেগে না যায়। আর একেবারে ঝোলটাও একেবারে কমে গেছে। তো এখন একটু শক্ত আছে বলে ওই ঢাকা দিয়ে রান্না করা হচ্ছে একদম কম আছে। আর একটু লাস্টের দিকে তো মাংস হয়ে যাওয়ার আগে একটু গরম মশলা অবশ্যই ছড়িয়ে দিতে হবে। শাহি গরম মশলার তো কোনো তুলনাই নেই। তো যেহেতু রেডি, বাটাবাটির ঝামেলা নেই, সবাই এটা দেয়। তো মাংস হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। তো এখনই নামিয়ে দেওয়া হবে। নাড়িয়ে দেওয়ার পরে মাংসটা টেস্ট করে দেখা হলো, খেতে যে ভীষণ ভালো হয়েছে। আর রাত্রেবেলার জন্য আলাদা করে তুলে রাখা হলো, পিঠেতে খাওয়া হবে বলে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরের ব্লগে সবার সঙ্গে দেখা হবে।